বন্ধুরা কেমন আছো? আজকে তোমাদেরকে একটা গল্প পড়ে শোনাবো। গল্পের নাম সবুজ পাহাড়। চলো তাহলে শুরু করি। শিয়াল আর হাঁস দুই বন্ধু। একদিন রান্নাবান্না করার পর হাঁস আর শিয়াল তাদের বাড়ির সামনে খেতে বসলো। খেতে খেতে শিয়াল হাঁসকে বলল, দেখো আমাদের এই পাহাড়গুলো কেমন ন্যাড়া ন্যাড়া, কোনো গাছপালা নেই। আমরা যখন সমতল ভূমিতে যাই তখন ওখানে কত গাছপালা দেখি। এই পাহাড়ে আমরা যদি গাছ লাগাই তাহলে কেমন হয়? হাঁস বলল, তাই তো, চলো আমরা এই পাহাড়ে কলা, জাম আর আম বাগান করি। শিয়াল বলল, কলা আর আম গাছ লাগানোর পাশাপাশি আমরা ফুলের গাছও লাগাতে পারি। ফুলের গাছ থাকলে মৌমাছিরা আসবে, মৌচাক বানাবে, আর মৌচাক বানালেই মধু। আহা, তুমি তো জানো মধু আমার কত প্রিয়। হাঁস বলল, জানি জানি, তুমি কত ভালোবাসো মধু খেতে। পরদিন হাঁস ও শিয়াল গাছের চারা কিনতে সমতল ভূমিতে যে বাজার বসে সেখানে গেল। দেখে কত রকমের ফলের চারা, ফুলের চারা। ওরা আমের চারা কিনল, কলার চারা কিনল, জাম ও কাঠবাদাম গাছের চারা কিনল, কৃষ্ণচূড়া আর জারুল গাছের চারাও কিনল। হাঁসের পছন্দ আম্রপলি ও ল্যাংড়া আম, আর শিয়ালের পছন্দ মোহনভোগ আর ফজলি আম। হাঁস বলল, কলমের গাছে তাড়াতাড়ি ফল ধরে, এখন লাগালে 2 বছরের মধ্যেই আম ধরবে। ভাবো তো কত না মজা হবে, আমরা আম খাবো। শিয়াল বলল, ঠিক আছে, আমরা সব কলমের চারাই কিনব, তাহলে খুব শীঘ্রই আম খেতে পারবো। চারা আর জৈব সার কিনে দুজনে খুশি মনে বাড়ি ফিরল। বিকালে ঠিক করলো কোথায় কোথায় চারাগুলো লাগাবে। চারা লাগাবার জন্য শিয়াল আর হাঁস জৈব সার দিয়ে মাটি ঠিক করলো। তারপর চারা লাগালো। সারি সারি করে আমের চারা লাগালো, কলার চারা অন্য আরেক জায়গায় লাগালো, কৃষ্ণচূড়া আর জারুল চারাগুলো পাহাড়ে পাহাড়ে লাগালো। চারা লাগাতে লাগাতে শিয়াল বলল, পাহাড়ে কি গাছগুলো হবে? হাঁস বলল, কেন হবে না, রোজ পানি দেব, গাছের যত্ন করব, বর্ষা এলে গাছগুলো তরতাজা হয়ে বাড়তে থাকবে। আস্তে আস্তে আম ধরবে, জাম ধরবে, কলা ধরবে, পাহাড়ে পাহাড়ে ফুলে ফুলে ভরে যাবে। একবার ভাবো তো দেখি, যখন গাছে গাছে পাহাড় ছেয়ে যাবে চারদিক কেমন লাগবে দেখতে। আর ফল ধরলে তো কথাই নেই। যত্ন পেয়ে আস্তে আস্তে বড় হতে লাগলো চারাগুলো। পরের বছর বর্ষায় চারাগুলো তরতর করে বড় হয়ে উঠল। হাঁসের আবার সকালে উঠে হাঁটার অভ্যাস। সকালে হাঁটতে হাঁটতে দেখে আম গাছে কত পাখি, রং বেরঙের সব পাখি গাছের ডালে ডালে বসে গল্প করছে। হাঁস তো অবাক, ভাবল এই পাহাড়ে আগে তো কোনো পাখি দেখিনি। দৌড়ে শিয়ালকে ডেকে আনলো সে। হাঁস আর শিয়ালকে দেখে পাখিরা বলে উঠল, আমরা এই পাহাড়ে থাকতে চাই, তোমাদের বন্ধু হতে চাই। খুশি হয়ে হাঁস আর শিয়াল বলল, বেশ বেশ, তোমরা সবাই এখানে থাকো, তোমাদের কাছ থেকে অজানা দেশের গল্প শুনব। পাখিরা মহা আনন্দে গাছে গাছে বাসা বানিয়ে ছানাদের নিয়ে থাকতে লাগলো। অজানা দেশ থেকে মুখে করে অজানা গাছের ফল নিয়ে এলো তারা। সেসব ফলের বীজ মাটিতে পড়ে আরও কত রকমের গাছ হলো। শিয়াল আর হাঁস খুশিতে এই পাহাড় থেকে সেই পাহাড়ে ঘুরে বেড়ায়। তাদের খুশি দেখে পাখিরাও খুশি হয়। তারা কিচিরমিচির করে গল্প করে, গান গায়। এভাবে আরও 1 বছর কেটে গেল। পরের বর্ষায় গাছগুলো আরও অনেক বড় হলো। হাঁস আর শিয়াল দেখল পাহাড়গুলো গাছে গাছে ছেয়ে গেছে। তাকাতেই চারদিকে সবুজ আর সবুজ। আম গাছে মুকুল ধরল, মুকুলের গন্ধে পাহাড় ভরে গেল। দেখতে দেখতে কত মৌমাছি এসে হাজির হলো। মুকুল থেকে ছোট ছোট আম হলো, ছোট ছোট আম বড় হলো। আম পাকলো,
হাঁস আর শিয়াল মনের সুখে আম খেতে লাগলো। পাখিরা আর মৌমাছিরা আম খেতে লাগলো। গাছে গাছে অনেক জাম ধরলো, জাম পাকলো, কলা ধরলো, কলা পাকলো। পাহাড় ভরে গেল নানা রকম ফলে। জারুল ফুল আর কৃষ্ণচূড়া ফুল যখন ফুটতে শুরু করলো, তখন পাহাড়গুলোকে মনে হলো ফুলের দেশ আর ফলের দেশ। সমতলের মানুষেরা তাকিয়ে দেখতে দেখতে অবাক হয়ে ভাবতে লাগলো, কিভাবে এমন হলো? সমতলের দুই বন্ধু সৌরভ আর টিয়া ভাবলো, পাহাড়ে গিয়ে দেখতে হবে কোন পরের জাদুতে পাহাড়গুলো এমন গাছে গাছে, ফুলে ফুলে আর ফলে ফলে ভরে গেল। সৌরভ আর টিয়া পাহাড়ে উঠে সব দেখল। শিয়াল, হাঁস, পাখি আর মৌমাছিদের সাথে ওদের ভাব হলো। তাদের কাছে গাছ লাগানোর গল্প শুনল। সৌরভ আর টিয়া বলল, আমরাও তোমাদের এখানে আসতে চাই, গল্প করতে চাই, খেলতে চাই। সৌরভ আর টিয়াকে ওরা আম দিল, কলা দিল, জাম দিল। সবাই মিলে অনেক খেললো, গল্প করলো। এরপর প্রায় সৌরভ আর টিয়া চলে আসতো পাহাড়ে। হাঁস, শেয়াল, পাখি, মৌমাছিদের সাথে খেলতো আর গল্প করত। নির্জন পাহাড় আর নির্জন থাকলো না, ভরে উঠল পাখিদের কিচিরমিচির আর মৌমাছিদের গানে। সৌরভ আর টিয়ার হইচই, হাঁস আর শিয়ালের গল্প বদলে গেল সবুজ পাহাড়ের জীবন। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের সবুজ পাহাড়ের গল্প? কমেন্ট করে অবশ্যই জানাবে। আমরা আসবো আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।